আসসালামু আলাইকুম। ২০২৫-২৬ সালে এসে আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, তাহলে আপনার একটা ওয়েবসাইট থাকা আবশ্যক। ওয়েবসাইটের বাজেট নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে। সেক্ষেত্রে আপনার যদি একটা ল্যান্ডিং পেজও থাকে আপনার প্রোডাক্টের জন্য, সেটাও চলবে। অথবা আপনার ওয়েবসাইট থাকলে সবথেকে ভালো। আর ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ বানানোর জন্য আপনার যে ২ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট দরকার হয়, সেটা হইলো আপনার বিজনেসের নাম, ডোমেইন এবং হচ্ছে হোস্টিং, হ্যাঁ? ওয়েবসাইট আ আপনাকে রান করতে হলে আপনার এই ২ টা জিনিস অবশ্যই দরকার। আমি আজকে এই ভিডিওতে দেখাবো আপনি আপনার বিজনেসের জন্য ডোমেইন এবং হোস্টিং কিভাবে কিনবেন এবং এই ডোমেইনের কিভাবে ওয়ার্ডপ্রেস সেটআপ করবেন। ওয়ার্ডপ্রেস সেটআপ করে আপনি যদি নিজে ডেভেলপ করেন সেটা তো অন্য কথা। আর যদি কোনো ডেভেলপারকে আপনি দিয়ে হায়ার করে ডেভেলপ করেন, সেক্ষেত্রে আপনি আ এই ডোমেইন এবং হোস্টিং এর অ্যাক্সেস আপনার নিজের আন্ডারে রেখে কিভাবে আপনি ডেভেলপারকে অ্যাক্সেস পাঠাবেন এবং ডেভেলপার ওইখানে আপনার ওয়েবসাইট ডেভেলপ করে দিবে। ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য অনেক পপুলার প্ল্যাটফর্ম আছে। হোস্টিংগার, নেমসিপ, হ্যাঁ? হোস্টক্যাটর, ব্লুহোস্ট অনেক প্ল্যাটফর্ম আছে। কিন্তু আমরা যারা বাংলাদেশী বসবাস করি, তাদের কাছে অনেক সময় ডুয়াল কারেন্সি কার্ড থাকে না। যার কারণে খুবই ঝামেলায় পড়তে হয়। কিন্তু আসলে এটার উপর ডিপেন্ড করে তো আপনার বিজনেসটা থেমে থাকতে পারে না, হ্যাঁ? সো যার কারণে আমি বাংলাদেশী একটা প্ল্যাটফর্ম থেকে আমরা বিকাশ অথবা নগদ অথবা রকেট দিয়ে পে করে আমাদের এই ডোমেইন এবং হোস্টিং কিনে আমরা ওয়ার্ডপ্রেসটা সেটআপ করে ফেলবো। putulhost.com এ। এখানে এসে আপনি দেখতে পাবেন সর্বনিম্ন ডোমেইন এবং হোস্টিং এর প্যাকেজগুলা কেমন। আ এখানে আপনি হোস্টিং এর বেসিক হোস্টিং এ ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে ৳১০০ মাসেও আপনি হোস্টিং কিনতে পারবেন, যেটা ১ জিবি আপনার স্টোরেজের উপর ডিপেন্ড করতেছে যে আসলে আপনি কোনটা কিনবেন। আমি আপনাদের যদিও দেখাবো এটা যে কিভাবে একটা ডোমেইন এবং হোস্টিং কিনবেন, সেক্ষেত্রে আমি সর্বনিম্ন একটা প্যাকেজ সেটআপ করব এবং এই সেটআপটা করে আসলে আপনাদের দেখায় দিব যে আসলে অল্প টাকার ভিতরেও আপনি ডোমেইন কিনে একটা এক্সপেরিমেন্ট করতে পারেন। আ সো ১ম এ আপনাকে পুতুল হোস্টে এসে আপনাকে মাই অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা আ রেজিস্টার বাটনে ক্লিক করবেন এবং রেজিস্টার বাটনে এসে এখান থেকে আপনারা আপনাদের ইমেইল দিয়ে ভেরিফাই করবেন। আপনাদের মেইলে একটা আ ইউজার নেম পাসওয়ার্ডের লিঙ্ক যাবে। ওইখান থেকে কনফার্ম করে নিলেই আপনারা একটা লগইনের ইউজার নেম আর পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। এটা আমি আর দেখালাম না। আমার যদিও একটা রেজিস্ট্রেশন করা আছে। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেই। এবং লগইন বাটনে যখন আমি ক্লিক করব, তখন দেখবেন যে আমার ড্যাশবোর্ডে চলে যাব। হ্যাঁ? ড্যাশবোর্ডে চলে গেলে এখানে সার্ভিসে কোনো সার্ভিস 0, ডোমেইনের আন্ডারেও ডোমেইন 0, হ্যাঁ? সো ১ম এ আমাকে যেটা করতে হবে আমার ডোমেইনটা সিলেক্ট করতে হবে। ডোমেইনের মেনু থেকে আমরা রেজিস্টার এ নিউ ডোমেইন এ ক্লিক করব এবং এখান থেকে আমি আমার আ কাঙ্ক্ষিত যে ডোমেইনটা আমি কিনতে চাচ্ছি, সেটা আমি সার্চ করে নিব। যেমন shihab.top আমি এটা একটু সার্চ করে দেখি যে আসলে সর্বনিম্ন প্রাইসে কত কেনা যায়। যেমন এটার দাম আছে ৳১৯৯ অলমোস্ট ৳২০০। আপনি আপনার বিজনেসের নাম আপনি দিয়ে আপনি কিনে ফেলতে পারবেন। আমি এটাই কিনে ফেলতেছি। সো রেজিস্টার বাটন যেটা আছে এটাতে ক্লিক করে ফেলবেন। এখন এটা চেক আউটে নিয়ে যেতে বলতেছে। আপনি এখানে কার্টে ফলো করলে দেখতে পাবেন যে একটা কার্টে অলরেডি জমা হয়েছে। এটা থাকুক। আমি একসঙ্গে ২ টা আমার ডোমেইনের সঙ্গে সাথে তো হোস্টিং এরও দরকার। সেক্ষেত্রে আমি হোস্টিংটা নিয়ে একবারে রেজিস্ট্রেশন করব এবং অর্ডার এ নিউ সার্ভিস এ যখন আমি ক্লিক করব, তখন আমি এখান থেকে ১ জিবি হোস্টিং ১ মাসের জন্য ৳১০০ য় নিতে পারবেন। মাই সার্ভিস এ গেলে আপনি এখানে অর্ডার এ নিউ সার্ভিস এ ক্লিক করলে দেখতে পারবেন যে ৫ জিবি ২৫০ ২ জিবি ৳১৫০। আমি এই প্যাকেজটা নিবো ২ জিবির। নিয়ে আমি স্টার্ট করে দেখব যে আসলে কাজটা কেমন হয়। অর্ডার নাও বাটনে ক্লিক করলাম। এই টোটাল ২ টা জিনিস এটা এই আন্ডারে এই যে আপনি যে ডোমেইনটা নিচ্ছেন এই ডোমেইন সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক অথবা রেজিস্টার এ নিউ ডোমেইন অথবা অলরেডি যদি আপনার ডোমেইন থাকে তাহলে এখানে সিলেক্ট করতে হবে। আমি এই ডোমেইনটা নিচ্ছি। আ গো তে ক্লিক করলাম। করার পরে এখানে আমার আ কন্টিনিউ চলে আসলো। হ্যাঁ? কন্টিনিউ আসলে আমার ২ টা জিনিস কিন্তু কার্টে যোগ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে ডোমেইন এবং হোস্টিং এবং আমি এখন কন্টিনিউ তে ক্লিক করব। এই যে আমার ২ জিবির একটা হোস্টিং নেওয়া হয়ে গেল ৳১৫০ আর এবং রেজিস্টারে নিউ ডোমেইন এখানে ৳১৯৯ মোট আমার ৳৩৪৯ আসলো। আপনি চাইলে ইজিলি আপনার চেক আউট এ চলে যেতে পারেন। এখন চেক আউটে চলে গেলে আপনার এখান থেকে আপনার নাম যেটাতে রেজিস্ট্রেশন করা আছে এটা আপনি সিলেক্ট করে দিয়ে আপনি যদি বিকাশে পেমেন্ট করেন অথবা ভিসা, ডেবিট কার্ড যেগুলো আছে এগুলাতে ক্লিক করে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করতেছি। বাংলাদেশের অ্যাজ ইউজুয়াল বিকাশে
সবার থাকে। সো কমপ্লিট অর্ডার ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে পেমেন্ট প্রসেসে। টোটাল আমার বিলটা কত হচ্ছে দেখতে পারবেন। এখানে পে নাও বাটনে ক্লিক করলে আপনারা এখানে বিকাশ নাম্বার দিতে বলবে। আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি 01 প্রসেস। এখন আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটার ওটিপিটা এখানে বসাইতে হবে। আমি ওটিপিটা বসাই। এবং এখানে আমার পিন দিতে বলতেছে। কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়াতে চলে গেলে আমরা আমাদের ডোমেইন এবং হোস্টিং এই যে 1 হ্যাঁ কানেক্ট কেনা হয়ে গেছে। সো আমি এখন আমার এই ডোমেইন এবং হোস্টিংটা আমি ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, কারণ আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হবে। সো আমি আমার হোস্টিংয়ে চলে আসব। হোস্টিংয়ে এসে গো টু সি প্যানেল নামে একটা অপশন পাবো, যেখান থেকে আমি ক্লিক করলে আমাকে আমার কন্ট্রোল প্যানেলে নিয়ে যাবে। এটা আমার কন্ট্রোল প্যানেল। সো আমার যে ডোমেইনটা আছে এটা আমার শিহাব.টপ নামে। এখন এটাতে আমার এসএসএল সেট আপ করতে হবে। সো এই যে এখানে একটা অ্যালার্ট আসতেছে দেখতেছেন, দ্য সার্টিফিকেট হ্যাজ বিন ফলোইং ইরোর। সো এটা সেট আপ করার জন্য আপনাকে এসএসএল অ্যান্ড স্ট্যাটাস যেখানে আছে এখানে ক্লিক করতে হবে। করার পরে আপনার এই নামটা সিলেক্ট করে দিতে হবে, দিয়ে রান অটো এসএসএল ক্লিক করলে এটা দেখতে পাবেন যে কিছুক্ষণের ভিতরে এটা এসএসএলটা সেট আপ হয়ে গেছে, যদিও একটু সময় লাগে। খুবই ইজি প্রসেস। আপনারা ডোমেইন এবং হোস্টিং সবসময় নিজের আন্ডারে রাখার ট্রাই করবেন। যে কোনো ডেভেলপারের কাছে আপনারা যদি আপনাদের ওয়েবসাইটের কাজ করতে দেন অথবা ডেভেলপ করতে দেন, তাহলে আপনাদের নিজের আন্ডারে রাখবেন সবসময়। কারণ এটাই হলো আপনার জায়গা জমির যেমন দলিল, আপনার বিজনেসের ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং হলো আপনার বিজনেসের দলিল। সো এগুলা আপনি কখনোই কারোর আন্ডারে রাখার চেষ্টা করবেন না। এখানে সাকসেস দেখাচ্ছে। সো আমি আবার সি প্যানেলে যাই। এখন এখানে কিন্তু আমার কানেকশন হয়ে গেছে। সো ওয়ার্ডপ্রেস সেটআপ করতে হলে আপনাকে একটু নিচে আসতে হবে, স্ক্রল করে সি প্যানেলের থেকে একটু নিচে আসলে আপনি এখানে ওয়ার্ডপ্রেস খুঁজে পাবেন। সো ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলের সেটআপ চলে আসছে এবং এখানে ইনস্টল নামে একটা বাটন আছে এবং এখান থেকে আপনি সবসময় HTTPS ধরাবেন, কারণ এটা সিকিউরড, হ্যাঁ, SSL সার্টিফিকেটের। আর HTTP এটা সিকিউরড না, হ্যাঁ, সবসময় আপনি চেষ্টা করবেন HTTPS সিলেক্ট করার জন্য। আর এখানে ফলো রাখবেন যে WP কেন আসছে, হ্যাঁ, কারণ কি আপনার শিহাব.টপ এর পরে এই WP আসবে। সো এটা কেটে দেওয়ার চেষ্টা করবেন সবসময়, না হলে আপনার এই WP তে ইনস্টল হয়ে যাবে। সো .com.টপ রাখার পরে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা আপনি দিবেন। দিয়ে আমি অ্যাডমিন পাস যেটা আছে সেটাই রাখতেছি। আপনি কাস্টমারকে মানে ডেভেলপারকে এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটাই পাঠাবেন। পাঠিয়ে আপনি আ ওয়েবসাইটটা কাজ করাবেন। সো এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। যেমন আমি পরিবর্তন করে নিচ্ছি এরকম। এখানে আপনার ইমেইল দিতে পারবেন, দিয়ে সরাসরি ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিবেন। তো খুবই চমৎকারভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলটা সেটআপ হয়ে গেল। এখন যদি আপনি এখানে ক্লিক করেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটে সরাসরি লগইন করে ফেলতে পারবেন। সো এক্সিস্ট বাটনে ক্লিক করলে দেখবেন যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং আপনার ওয়েবসাইটটা রান করতেছে, হ্যাঁ? এই যে ওয়ার্ডপ্রেস সেটআপ হয়ে গেছে। এখন আপনি আপনার ডেভেলপারকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ইজিলি সাইট ডেভেলপ করতে পারবেন, অথবা আপনি নিজেও চাইলে থিম, প্লাগইন ব্যবহার করে আপনার ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। সো আপনার যদি অনলাইন বিজনেসের জন্য ই-কমার্স ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট রিডিজাইনের সার্ভিসের প্রয়োজন হয়, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শিহাবুদ্দিন.সাইট, এখানে এসে আমার সোশ্যাল মিডিয়ার লিংক পাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। এখানে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।